ফেনীর ফুলগাজীতে মুহুরী ও সেলুনিয়া নদীর দুই স্থানে বাঁধ ভেঙে প্লাবিত হওয়া ৫টি গ্রামের পানি নামতে শুরু করেছে। এতে ফুটে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র। ফেনীর ফুলগাজী উপজেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষের ঘরবাড়ি, ফসলি জমি, গ্রামীণ সড়ক, ভেসে গেছে পুকুরের মাছ। বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন হতদরিদ্র, দিনমজুর ও প্রান্তিক চাষিরা। এমন পরিস্থিতিতে টেকসই বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। শুক্রবার বিকেলে বাঁধের ভাঙন পরিদর্শন করেন পানি উন্নয়ন বোর্ডের পূর্বাঞ্চল কুমিল্লার প্রধান প্রকৌশলী। এ সময় তিনি বাঁধ মেরামতের আশ্বাস দেন। সকালের পর থেকে পানি একটু একটু কমতেছে। আমরা যারা ঘরবাড়ি ছাড়ি দিয়ে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছিলাম, এখন আমরা আস্তে আস্তে ঘরবাড়ির দিকে যাইতেছি। বিলোনিয়া থেকে যে আসা মুহুরী নদীর যে টেকসই একটা বাঁধ চাই, আমরা ত্রাণ এবং সহায়তা কোনো কিছু চাই না, আমরা একটা টেকসই স্থায়ী একটা বাঁধ চাই। দর্শক, যেমনটি বলছিলাম, ফেনীর ফুলগাজীতে মুহুরী ও সেলুনিয়া নদীর দুই স্থানে বাঁধ ভেঙে প্লাবিত হওয়া ৫টি গ্রামের পানি নামার সাথে ফুটে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। নিলয়, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। নিলয়, এলাকায় এখন কি পরিস্থিতি দেখছেন? সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, আমাদের জানাবেন। ধন্যবাদ। আমি সকাল থেকে এসেছি ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর বড়ইয়াতে। আমরা এখানে এসে যেটি দেখতে পেয়েছি যে গত পরশুদিন রাত অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে এই স্থান দিয়ে আসলে ভাঙনটি সৃষ্টি হয়েছিল মুহুরী নদীর। এই ভাঙনের ফলে আসলে ফুলগাজীর 5টি গ্রাম প্লাবিত হয়। সেই 5টি গ্রাম থেকে ইতিমধ্যে পানি নামতে শুরু করেছে। পানি নামার সাথে সাথে আসলে ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। আমরা দেখেছি যে এখানে যে ভাঙন রয়েছে, এই ভাঙন দিয়ে আসলে যে পরিমাণ স্রোত গিয়েছিল, সেই স্রোত যদি বলা যায় যে নদীর পানি এবং যে নদীর বাঁধ রয়েছে, এই বাঁধ এবং নদীর পানি একবারে ছুঁই ছুঁই অবস্থায় ছিল, যার কারণে আসলে বিশেষ করে এখানকার মানুষ যারা বলছে তারা বলছে যে মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীর যে বাঁধগুলো রয়েছে সেগুলো আসলে অতি নিম্নমানের বাঁধা হয়, যার কারণে আসলে প্রতি বছর এখানকার মানুষদের দুর্ভোগ পোহাতে হয় বলে তারা বলছে। তবে আমরা এখানে এসে সকাল থেকে যেটি দেখেছি যে এখানকার পানি উন্নয়ন বোর্ড এই ভাঙনটি সংস্কারের জন্য ইতিমধ্যে জিও ব্যাগ এনে রেখেছে। তারা হয়তোবা দুপুরের পর থেকে এখানে জিও ব্যাগ ফেলবে বলে তারা বলছে। তবে আমরা দেখতে পাচ্ছি যে এখানকার পানি উন্নয়ন বোর্ড এখানকার যে কিছু শ্রমিক নিয়ে এসেছে, যে সেই শ্রমিক দিয়ে তারা সেই জিও ব্যাগগুলোকে সেখানে বালি ভরাট করে সেগুলোকে আসলে জিও ব্যাগ রূপান্তরিত করছে। তবে আমরা দেখেছি ভাঙন রোধের জন্য তাদের যে ব্যবস্থা, এখানে গতকাল বিকেলে এখানকার যে উত্তরাঞ্চলের কুমিল্লার প্রধান প্রকৌশলী তিনি এসেছিলেন। তিনি এই ভাঙনটি পরিদর্শন করেছিলেন। ভাঙনটি পরিদর্শনের পরই আসলে তিনি এই ভাঙনটি মেরামতের জন্য তিনি বলছিলেন। আমরা এখানকার একজন স্থানীয় রয়েছে, তার সাথে কথা বলবো। যে আমরা তো দেখেছি যে প্রতি বছর বন্যা হয়, এখানকার মানুষ ক্ষতিগ্রস্ত হয়। আসলে এই ভাঙন রোধে আসলে কি করা প্রয়োজন বলে আপনি মনে করেন? মানুষ কি ধরনের ক্ষতিগ্রস্ত হয়? আসলে চীনের দুঃখ ছিল হোয়াঙ্গ, ফেনীবাসীর দুঃখ হচ্ছে মুহুরী নদী। কিন্তু আমার পানি উন্নয়ন বোর্ডে যথোপযুক্ত বাস্তবায়নে কোনো পদক্ষেপ গ্রহণ করে না। যে ভাঙনাটা ভাঙছে এটা দিয়ে বিগত 2 বছর ধরে সুড়ঙ্গ দিয়ে পানি প্রবাহিত হয়, কিন্তু এটাকে যে ভাঙন রোধের জন্য পানি উন্নয়ন বোর্ডে যে কাজগুলো করা দরকার, আমি মনে করি যে নদীর ভিতরে যে অবৈধভাবে স্থাপনা এমনকি গাছপালা যেটা আছে এটা কেটে দিলে পানির যে যাওয়ার যদি রাস্তা করে দেয় তাহলে ভাঙনের সমস্যা হওয়ার কথা না। মুহুরী নদীতে এমন কোনো ওভারফ্লো হয় না, হয় এই কারণে যে আমাদের নদীর নাব্যতা ঠিক নাই। ধন্যবাদ। আসলে তিনি বলছিলেন যে মুহুরী, কহু এবং সিলোনিয়া নদীর যে নাব্যতা সেটি ঠিক না থাকার কারণে প্রতি বছর এই ধরনের ভাঙন সৃষ্টি হয়। এই ফুলগাজী পরশুরাম মানুষ ক্ষতিগ্রস্ত হয় বলে জানাচ্ছিলেন। তো এই ছিল আমার কাছে বন্যার ভাঙন নিয়ে সর্বশেষ তথ্য।